রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আজকে জগন্নাথ ধামের উদ্বোধন হয়ে গিয়েছেন এবং জগন্নাথ ধামের যে একেবারে ভিত্তি স্থাপন থেকে শুরু করে গোটা এই যে পরিকাঠামো নির্মাণ, সেখানে কিন্তু অঙ্গাঙ্গিকভাবে আমরা দেখেছি পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে। তিনি গোটা বিষয়টা তিনি দেখেছেন, আজকে উদ্বোধন হয়ে গেছেন। কথা বলবো তার সঙ্গে। কি বলবেন, একেবারে আপনি ভিত্তি স্থাপন থেকে দেখে আসছেন। ভিত্তি স্থাপন মানে এই যে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান হলো 29 তারিখ এবং 30 তারিখ, এর জন্য আমরা মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, সুজিত বসু, ইন্দ্রনীল সেন মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন। আমরা 5 দিন ধরে এখানে আছি যাতে উদ্বোধনী অনুষ্ঠানটা প্রশাসন কিভাবে করবে তারা সেই অনুযায়ী কাজ করেছে, সবই সেট আপ তারা করেছে। তার পাশাপাশি আমরা এগুলো দেখাশোনা করছিলাম। আজকে উদ্বোধন হলো, সেটা প্রচুর মানুষ আজকে এসেছিলেন, এখনও দেখছেন যে কাতারে কাতারে মানুষ এই জগন্নাথ দেব দর্শনে এই মন্দিরে আসছেন, এই জগন্নাথ ধামে আসছেন এবং এর জন্য আমরা এখনও রয়েছি। এটা সিএম এর নির্দেশ, এটা থাকতে হবে। আগামীকাল এ থেকে পুজো শুরু হয়ে যাবে, ফলে হ্যাঁ দিতে পারবেন। এবং কি বলবেন, মানে মানে দীঘার পর্যটন কেন্দ্রে একটা আলাদা পালক যুক্ত হলো, মানে ইতিহাস রচিত হলো বলতে পারি, কারণ আগামী দিনের যারা প্রজন্ম তারা মনে রাখবে ইতিহাসটা। অবশ্যই দীঘা তো আমাদের একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছিল, এখানে সমুদ্র আছে। সেই সমুদ্র সৈকতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের শাসক পালক বাংলার মুখ্যমন্ত্রী, তিনি জগন্নাথ দেবের এরকম একটা বড় মন্দির স্থাপন করে দিলেন, যেটাকে আমরা জগন্নাথ ধাম বলছি। এবং এত বড় মন্দির তিনি নির্মাণ করেছেন যে আগামী দিনে হাজার হাজার বছর ধরে আমরা আগামীর যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে মুখ্যমন্ত্রীর নাম যুক্ত হয়ে গেল। কারণ যারা জগন্নাথ দেবকে দর্শন চান, যারা জগন্নাথ দেবের কাছে নিজেকে নিবেদন করতে চান, তাদের জন্য বাংলার এই মন্দির তিনি নির্মাণ করে দিয়েছেন। আজকে সেখানে প্রচুর মানুষ আসছে, আগামী দিনেও এর জনপ্রিয়তাটা বাড়তে থাকবে। কারণ দীঘাতে এরকম একটা মন্দির প্রায় 1000 বছর পর এই বাংলার বুকে এত বড় একটা মন্দির নির্মিত হলো। একটা সৌজন্যতা দেখলাম আজকের দিনে, মানে আমন্ত্রণের তালিকায় দিলীপ ঘোষ থেকে শুরু করে প্রত্যেকেই কার্যত ছিলেন। মানে কি বলবেন এই বিষয়টাকে? না, এটা তো সবার জন্য মন্দির, সবার জন্য। যারাই মন্দিরে আসতে চান, জগন্নাথ দেবের যাকে টানবে, তার মন হৃদয় যাকে টানবে সেই মন্দিরে আসবেন, সেটা তো আসবেন মানুষ। তাই মন্দিরটা সবার জন্য, এখানে রাজনীতির কোনো জায়গা নেই। বিরোধী দলনেতা রাজনীতি করছেন, এটা তার কুৎসিত মানসিকতার পরিচয়। কিন্তু আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সব বিরোধী দলনেতা সহ অন্যান্য দলের নেতাদেরও আমন্ত্রণ করা হয়েছিল এবং আজকে দেখলেন দিলীপ ঘোষ সস্ত্রীক এই মন্দিরে আসলেন এবং মন্দির দর্শন করলেন, জগন্নাথ দেবীকে দর্শন করলেন এবং ভূয়সী প্রশংসা করে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবং এই যে স্থাপত্য ভাস্কর্য তৈরি হয়েছে, এটা পুরীর মন্দিরের আদলে কলিঙ্গ যুগের নিদর্শনের মধ্যে আছে এবং দিলীপ ঘোষ সেটা প্রশংসা করেছেন যে মুখ্যমন্ত্রী এভাবে জগন্নাথ দেবকে আমাদের কাছে এনে দিয়েছেন, তাই তিনি এসেছেন। এটাই সৌজন্যতা, এটা রাখতে হবে। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে, এবং তার যেটা বক্তব্য, দীর্ঘদিনের একটা যে দেখা যাচ্ছে যে এই মন্দিরকে নির্মাণ করার যে পরিকাঠামো, সেটা তিনি পর্যবেক্ষণ করে এসেছেন এবং আজকে দেখতে পাচ্ছেন উদ্বোধন হওয়ার পরই কিন্তু মানুষের যথেষ্ট ভিড়। এবং তিনি যেমনটা বলছেন, আজকের এই উদ্বোধনের তালিকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষরা প্রত্যেককেই আমন্ত্রণ করা হয়েছিল। শুভেন্দু অধিকারী না আসলেও দিলীপ ঘোষরা এসেছিলেন, তারাও কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন এবং তারাও বলছেন যে এই মন্দির বা এই যে জায়গা, সেখানে কিন্তু রাজনীতির করার কোনো জায়গা নেই। প্রত্যেকেই কিন্তু যাদেরকে এই প্রভু ডাক দেবেন, জগন্নাথ দেব ডাক দেবেন, প্রত্যেকেই আসবেন। এবং সেই কারণেই কিন্তু আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলের যে ভেদাভেদ, সেটাও কিন্তু কোথাও মিলে গিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু সৌজন্যতার একটা নজির কিন্তু সৃষ্টি হয়েছে আজকের এই জগন্নাথ ধামের উদ্বোধনে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।